নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধারাবাহিক অনুধ্যানের 236তম দিনের অনুধ্যানে আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানাই, ভুলুণ্ঠিত প্রণাম জানাই অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মানসপুত্র রাজা মহারাজের শ্রীচরণে। আজকের অনুধ্যান পর্বের বিষয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সাধনা। আমরা তার জীবনের কথা কিছু কিছু জানি, তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি নিয়ে এই রামকৃষ্ণ সাম্রাজ্য চালানোর কথা আমরা জানি, কিন্তু আজকে আমরা আলোচনা করব রাজা মহারাজের যে সাধন জীবন, যেটি আমাদের একান্ত অনুপ্রেরণা এবং অনুকরণীয়। তৈত্তরীয় উপনিষদ বারবার বলছেন তপস্যা ব্রহ্ম বিজিজ্ঞাস্ব, অর্থাৎ তপস্যা সহায় ব্রহ্মকে জানতে ইচ্ছা করো। ব্রহ্মকে জানার উপায় কি? তপস্যা। সৃষ্টির আদিতে তপস্যা নিরত ব্রহ্মা শুনলেন তপ তপ তপ, অর্থাৎ তপস্যার দ্বারাই সব কিছু পাওয়া যায়। এই যে আমরা এত বকবক করছি সব পড়ে টোরে, তপস্যা খুব কম। তপস্যা ওই ত্যাগী সন্তানদের রয়েছে। ঠাকুরের যারা ত্যাগী সন্ন্যাসী তারা সব তপস্যা করছেন। গৃহস্থরা যে করছেন না তা নয়, তারাও করছেন, কিন্তু অনেক কষ্ট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাদের এই তপস্যার ভাবটি বয়ে নিয়ে যেতে হয়। সেজন্য বারবার বলা হচ্ছে যে শুদ্ধ সত্য বুদ্ধ মুক্ত অবতারগণকেও এই তপস্যা করতে হয়েছে, কঠোর তপস্যা। তার উদাহরণস্বরূপ আমরা বুদ্ধদেবের জীবন জানি, শঙ্করের জীবন জানি, চৈতন্যের জীবন জানি এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনটাও জানি। এরা প্রত্যেকেই অমানবিক বা অমানসিক তপস্যা করেছেন। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 3 ধরনের তপস্যার কথা বলেছেন: কায়িক তপস্যা, বাচিক তপস্যা আর মানসিক তপস্যা। এই ত্রিবিধ তপস্যা। আমরা শরীরকে কষ্ট দিয়ে অর্থাৎ উপবাস করে এই তপস্যা করতে পারি। কথার দ্বারা লোককে সারা জীবন ভালো কথাই বললাম, এটি একটি তপস্যা। এবং মানসিক, সেই জন্য পাতঞ্জল যোগসূত্র বারবার বলছে না তো তপস্যেন যোগো সিদ্ধতি, অর্থাৎ তপস্যাবিহীন যোগী সিদ্ধি লাভ করতে পারে না। অর্থাৎ যে কোনো যোগীকেই সাধন মার্গে সিদ্ধ হতে গেলে তপস্যা হচ্ছে তার একমাত্র অবলম্বন। যে কোনো সফল ব্যক্তির পশ্চাতেই আমরা জানি রাশিকৃত সাধনা থাকে। সাধারণ মানুষ এই সাধনার কথা জানতে পারে না, বুঝতে পারে না। আর এই সফল ব্যক্তিরাও খুব একটা কিছু বলেন না যে তাদের এই সাফল্যের পেছনে, এই সাধনার সাফল্যের পেছনে যে কঠোর শ্রম এবং সংগ্রাম থাকে সেটা তারাও খুব একটা সাধারণ মানুষকে বুঝতে দেন না, বলেন না, কারণ লোকে বুঝতে পারবে না। যে কোনো সাধুর ক্ষেত্রেই এর ব্যতিক্রম নেই। অর্থাৎ সাধনা হলো সাধুর একেবারে নিজস্ব ব্যক্তিগত, যেটি একমাত্র সাধকই অনুভব করতে পারেন। স্বামী ব্রহ্মানন্দজি তথা রাজা মহারাজের জীবনে আমরা এটি দেখতে পাই। রাজা নামটি স্বামীজি দিয়েছিলেন যখন শ্রীরামকৃষ্ণদেব তার বুদ্ধিমত্তা এবং সংঘ পরিচালন করার যে শক্তি তার প্রশংসা করেছিলেন। যাকে আমরা ব্রহ্মানন্দ বলে জানি তার নাম বাবু রাখাল চন্দ্র ঘোষ। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র, নিত্যসিদ্ধ এবং ঈশ্বর কোটি। তার জীবনের সাধনার দিকটি যদি আমরা অনুধ্যান করি তাহলে দেখতে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার আগে রাখালের কীরকম সাধনা ছিল। ছোটবেলায় তিনি সংকীর্তনের ভক্ত ছিলেন। কেউ তার কাছে এসে ভক্তিগীতি গাইলে তিনি খুব মন দিয়ে তা শুনে শিখে নিতেন। তিনি বাল্যকালে কালী মন্দিরে বসে ধ্যান করতেন। দুর্গাপূজার সময় পূজারীর পেছনে বসে তিনি যখন ধ্যান করতেন তখন মনে হতো যেন যোগী, কোনো একজন যোগী যোগাসনে ধ্যান ও মগ্ন হয়ে রয়েছেন। এবং নরেন্দ্রনাথের সঙ্গে তার আজীবন বন্ধুত্ব ছিল। নরেন্দ্রনাথ তাকে ব্রাহ্ম সমাজে যোগদান করতে উৎসাহিত করেছিলেন। তিনি ভক্তিমান ছিলেন, তাই ব্রাহ্ম সমাজে গেলেও সাধন ভজনে সবসময় মগ্ন থাকতেন। ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার পর বাড়ির অনেক আপত্তি সত্ত্বেও
তিনি দক্ষিণেশ্বরে বসবাস শুরু করেন এবং ঠাকুরের সেবা করাটি আরম্ভ করেন। ঠাকুর রাজা মহারাজ সম্পর্কে নিজে বলতেন, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মধ্যে ঠোঁট নড়ছে, অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা, তাই ঠোঁট নড়ে। শ্রীরামকৃষ্ণের কথায় তিনি সবসময়ই ঠাকুরের নাম করতেন। তিনি বড়ই সরল এবং শিশু সুলভ ছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণকে শুধু গুরু নয়, মা হিসেবেও শ্রদ্ধা করতেন। ঠাকুরের নির্দেশে তিনি শাস্ত্র পদ্ধতি অনুসারে সাধনা শুরু করেন। শ্রীরামকৃষ্ণ তাকে মন্ত্র দেন এবং ইষ্ট দেবতার দর্শন পর্যন্ত করান। দিন রাত্রির হিসেব ভুলে, বন্ধু পরিবার ভুলে তিনি সাধনায় মগ্ন হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে ধ্যানের পাশাপাশি বিভিন্ন মুদ্রাও শিখিয়েছিলেন এবং তাকে দেহের বিভিন্ন চক্রের ওপর ধ্যান করতেও শিখিয়ে দিয়েছিলেন। রাখাল এই সমস্ত কাজগুলি গোপনে অনুশীলন করতেন। তার সাধনা, নিয়মনিষ্ঠা এবং গুরুসেবা এমন হয়েছিল যে ঠাকুর একদিন রাখাল সম্পর্কে বলেছিলেন, রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয়, সেবা করতে বড় পারে না। অর্থাৎ এমন একটি সাধনার জায়গায় তিনি পৌঁছে যাচ্ছেন যে ঠাকুরই তাকে জল দিচ্ছেন। কতটা শক্তিধর। এবং 1886 সালের আগস্ট মাসে যখন ঠাকুরের মহাসমাধি হয়, তারপর 1887 সালের প্রথম দিকে অন্যান্য গুরু ভাইদের সাথে তিনিও সন্ন্যাস গ্রহণ করেন এবং এর কিছুদিন পরেই বরানগরের প্রথম মঠ স্থাপিত হয়। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী ব্রহ্মানন্দজি এবং অন্যান্য গুরু ভাইদের সঙ্গে তিনি বরানগর মঠে সাধন ভজনে মগ্ন হন। খাদ্যাভাব বা বিশ্রামের অভাবে তারা কখনো বিবৃত হননি। তারা সব কিছু ভুলে গিয়ে শুধু সাধন ভজন নিয়ে মেতে থাকতেন, আর তাদের হৃদয়ে ছিল ঠাকুরের প্রতি ভালোবাসা আর স্মৃতি। 1888 সালে তিনি মায়ের কাছ থেকে তপস্যা করার অনুমতি পান। তিনি দেওঘর, বারাণসী হয়ে নর্মদা তীরে পর্যন্ত যান। স্বামী শুভদানন্দজি মহারাজ তাকে সঙ্গ দেন। ওঙ্কারেশ্বরে তিনি সমাধিস্থ অবস্থা লাভ করেন। 6 দিন ধরে তিনি ওই অবস্থায় ছিলেন। আরও বেশ কিছুদিন পরিব্রাজনের পর 1890 সালে তারা বৃন্দাবনে আসেন এবং সেখানেও গভীর সাধনায় তিনি মগ্ন হন। কেন তিনি এতই তপস্যা করেছিলেন? মূল সাধনার পাশাপাশি যে সংযম, প্রয়োজন মতো ঘুম, সবসময় সত্য কথা বলা, এগুলিও সাধনার অংশ ছিল। কিন্তু এইগুলিকে অবহেলা করে যদি কেউ মূল সাধনার দিকে অগ্রসর হয়, তাহলে মূল সাধনা ফলপ্রসূ হয় না। সর্বাঙ্গ সাধনা তিনি করেছেন এবং এই সাধনা করেছেন বলেই ভগবানের কাছে যাওয়ার, পৌঁছানোর রাস্তাটা তিনি বলতে পারতেন। যখন বিজয়কৃষ্ণ গোস্বামী ও শুভদানন্দজি মহারাজ তাকে তার এই গভীর তপস্যার কারণ জিজ্ঞাসা করেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে ঠাকুরের কৃপায় যে দর্শন ও অনুভূতি আমার হয়েছে, তা আমি চিরকালের জন্য নিজস্ব সম্পদ করে নিতে চাই। অর্থাৎ একটা পার্মানেন্ট অ্যাকুইজিশন। আমরা অনেক সময় টাকা পয়সা পার্মানেন্ট করতে চাই, বাড়ি ঘরদোর পার্মানেন্ট করতে চাই, আর আধ্যাত্মিক পথের সাধক তাদের এই সাধন সম্পদকে পার্মানেন্ট করতে চান। শ্রীরামকৃষ্ণ তাকে দিয়েছিলেন, কিন্তু তিনি সাধন সহায় সেটি করেছেন। সেজন্য পরবর্তীকালে তিনি বহু সন্ন্যাসীদের প্রশ্নের উত্তরেও বলেছিলেন। অনেকেই বলেছিলেন, ঠাকুর তো আপনাকে সব দিয়েছেন, তবুও এত করতে হয় কেন? বলছেন, যেগুলো ঠাকুর দিয়েছেন তাকে রক্ষা করতে হয়, তাকে অনুভব করতে হয়। এইটি পার্মানেন্ট অ্যাকুইজিশন। রাজা মহারাজের এই তপস্যার জীবন মূলত শ্রীরামকৃষ্ণদেবের অন্তলীলার যে স্থান কাশীপুর উদ্যানবাটিতেই শুরু হয়েছিল। তপস্যার জীবনের অন্যতম অঙ্গ হিসাবে ছিল সাধন ভজন এবং মাধুকরী ভিক্ষান্নে উদর পূরণ। ঠাকুরের নির্দেশে অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গে রাজা মহারাজ যখন সাধন ভজন আরম্ভ করেন, তখন ঠাকুর তাদের একবার মাধুকরী করতে পাঠালেন। সকলেই মাধুকরী করে ফিরে এলেন। ঠাকুর প্রত্যেকের কাছ থেকে জানতে চাইলেন ভিক্ষার অভিজ্ঞতা। বললেন, মাধুকরী অন্ন অতি পবিত্র, এবং স্বয়ং ঠাকুর সেই ভিক্ষান্ন গ্রহণ করলেন এবং রাজা মহারাজের জীবনের তপস্যার প্রদীপটি তিনি যেন জ্বালিয়ে দিলেন। বরানগর মঠেও তাঁরা জয় সাধন করেছেন। পুরীধামেও সেই সাধনাটি তিনি করেছেন 1888 সালে নভেম্বর মাসে। রাজা মহারাজ এবং তুরীয়ানন্দজি মহারাজ জগন্নাথ মন্দিরের পাশে এমার মঠে তপস্যা আরম্ভ করেছিলেন। মাধুকরীতে তাদের উদর পূর্তি করতেন
এবং একসঙ্গে তারা দুজনে কঠোর তপস্যায় ডুবে যেতে লাগলেন। তাঁদের এই কঠোরতা দেখে শ্রী মা খুব বিচলিত হয়েছিলেন এবং শ্রী মায়ের মনের কষ্ট যাতে না হয় সেজন্য 2 মাস তপস্যা করার পর তারা আবার দুজনে বড়নগর মঠে ফিরে এসেছিলেন। পরের বছর আবার তপস্যা করার ইচ্ছা হয় রাজা মহারাজের মনে, খুব ইচ্ছাটি বলবতী হয়। তিনি তপস্যার অনুমতির জন্য চিঠি লিখেছিলেন স্বয়ং হাইকোর্ট শ্রী মাকে। শ্রী মা তখন জয়রামবাটিতে। তিনি জানতেন তার রাখালের জ্বর হয়েছিল, কিন্তু ছেলের মনের প্রবল ইচ্ছার কথা চিন্তা করে তিনি অনুমতি দিলেন। রাজা মহারাজ তার মনের কথা বললেন স্বামীজিকে। স্বামীজি বুঝেছিলেন যে তাকে বাধা দেয়া নিরর্থক, তবে সুবোধানন্দজি মহারাজকে দিলেন তার প্রিয় রাজার সঙ্গে। গুরুভাই রাজা মহারাজ প্রথমে এলেন বৈদ্যনাথ ধামে এবং পরে কাশীধামে। স্বামীজি পণ্ডিত প্রমোদাদাস মিত্রকে চিঠিতে লিখেছিলেন এই 2 গুরু ভাইয়ের তপস্যা সম্পর্কে। প্রমোদাদাস বাবু তাঁদের এক নির্জন বাগানে তপস্যা করার ব্যবস্থা করেছিলেন। ওই বাগানে রাজা মহারাজ এবং সুবোধানন্দজি তপস্যা করেছিলেন। ভিক্ষা করে খেতেন, তবে সত্রে সবসময় ভিক্ষা মিলত না। কখনো প্রমোদাদাস বাবুর বাড়িতেও ভিক্ষা করতেন বা এদিক ওদিক ভিক্ষা করে তারা খেতেন। রাজা মহারাজের ইচ্ছা ছিল উত্তরাখণ্ডে শারদানন্দজি প্রমুখ অন্যান্য গুরু ভাইদের সঙ্গে গিয়ে তপস্যা করা, কিন্তু ওঙ্কারনাথে তিনি এলেন খোকা মহারাজের সঙ্গে এবং এখানে তপস্যার সময় রাজা মহারাজ একাধিক্রমে 6 দিন সমাধিতে বুঁদ হয়েছিলেন, সেটি আমরা জানি। এবং এই ওঙ্কার থেকে গোদাবরী হয়ে দণ্ডকারণ্যের পঞ্চবটিতেও তপস্যার তিনি আসন পেতেছিলেন। পম্পা সরোবরে শ্রীরামচন্দ্র, জননী সীতা এবং লক্ষ্মণের দর্শন পেয়েছিলেন রাজা মহারাজ। বোম্বে, দ্বারকা, সুদামাপুরী, জুনাগড়, গিরনার, আহমেদাবাদ, পুষ্কর দর্শন করে রাজা মহারাজ এসেছিলেন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন ধামে। রাজা মহারাজ এবং খোকা মহারাজ বৃন্দাবনে ফৌজদার কুঞ্জ এবং বলরামবাবুর কালাবাবুর কুঞ্জে ছিলেন। খোকা মহারাজ মাধুকরী করে দিতেন, দিনে মাত্র 1 বার আহার করতেন। দেখুন তপস্যার ক্রমগুলো, মাত্র দিনে 1 বার আহার, আমরা যেখানে 4 বার মিনিমাম করি। রাজা মহারাজ বিন্দুমাত্র সময় নষ্ট করতেন না। সেই সময় তপস্যা সম্পর্কে প্রত্যক্ষদর্শী সুবোধানন্দজি লিখছেন, দিন নাই রাত্রি নাই মহারাজ একা আসনে বসে তন্ময়ভাবে ডুবে থাকতেন। কথাবার্তা প্রায় বলতেন না। কোনো দিন কাছের কোনো মন্দিরে যেতেন। অর্থাৎ এই তপস্যার পেছনে যে ভাবটি, একদিনে খাওয়া, এই অস্টারিটিটা কেন? ভগবানের চিন্তায় মন, ওই দেহবোধের পারে যাওয়া। দেহবোধ যদি এসে গেল তাহলে তো আর আধ্যাত্মিকতা হলো না। এই সাধন মার্গে দেহবোধের পারে তারা যাচ্ছেন এবং সেটি তন্ময়তায় ডুবে থাকা, এই যে ভাবে তন্ময় হয়ে যাওয়া, সেই তন্ময়তায় যেন ডুবে থাকতেন। রাজা মহারাজ জ্বরে পড়লেন। সে সময় বৃন্দাবনে বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন। জ্বরের কথা শুনে গোস্বামীজি থাকতে পারলেন না স্থির, তিনি দেখতে এলেন এবং এসে দেখলেন রাজা মহারাজ অতি দিনহীনভাবে থাকেন। গোস্বামীজি মশারি, দড়ি সব এনে ব্যবস্থা করে দিলেন, ওষুধের ব্যবস্থা করে দিলেন, কিন্তু সাধন ভজনের কোনো ঘাটতি রাজা মহারাজের হলো না। কারোর সঙ্গে পত্রালাপ পর্যন্ত তিনি করছিলেন না, শুধু ব্যতিক্রম বলরামবাবু। রাজা মহারাজের তপস্যা দেখে গোস্বামীজি একদিন বললেন, পরমহংসদেব আপনাকে তো সব রকম সাধন, ভজন, অনুভূতি, দর্শনাদি করিয়ে দিয়েছেন, তবে আপনি এখন কেন আবার কঠোর সাধন করছেন? ওই তার উত্তরেই তিনি বারবার বলেছিলেন যে পার্মানেন্ট করে নিচ্ছেন। রাজা মহারাজ তপস্যার রহস্যের ব্যাখ্যা দিলেন খোকা মহারাজকে, যে গুরু যা দিয়েছেন সেটিকে সারা জীবন যদি শিষ্যকে ধরে রাখতে হয় তাহলে তার জন্যে সাধনা, তপস্যা করতে হয়। এবং পরবর্তী তপস্যার স্থান ছিল তার সতীর জন্মস্থল কঙ্খল। তার আগেই খোকা মহারাজ তপস্যার জন্য উত্তরাখণ্ডে চলে গিয়েছিলেন। রাজা মহারাজ বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে কঙ্খলে তপস্যার আসন পেতেছিলেন। এই ছোট্ট জায়গায়, ছোট্ট কুটিরে তপস্যায় তিনি ডুবে গিয়েছিলেন। মাত্র মাস 2 পর রাজা মহারাজ তপস্যা ছেড়ে স্বামীজির আহ্বানে তুরিয়ানন্দ এবং শারদানন্দজির সঙ্গে মিরাটে চলে গেলেন। এবার তপস্যার সঙ্গী হলেন তুরিয়ানন্দজি। পাঞ্জাবের তীর্থস্থান জ্বালামুখীতে রাজা মহারাজ কিছুকাল তপস্যা করেছিলেন। তাদের কঠোর তপস্যা দেখে মন্দিরের পুরোহিত এবং স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাদের প্রতি শ্রদ্ধান্বিত হয়েছিলেন। জ্বালামুখীর পর 2 গুরু ভাই কাংড়ায়, কুলুতে নির্জন স্থানে তপস্যা করেছিলেন এবং ভিক্ষা করতেন। তাদের তপস্যা থেকে স্থানীয় মানুষেরা দেবতাজ্ঞানে পূজা করতেন এবং ফলমূল দিতেন। তাদের তপস্যার কথা লোকমুখে যখন প্রচারিত হলো
তারা কাংড়া ছেড়ে বৈজনাথে চলে গেলেন। এই অপূর্ব বিবরণগুলি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, যিনি বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের রুচি পরিষদের অন্যতম সদস্য এবং শ্রীরামকৃষ্ণ মঠ যোগদান এই শাখা কেন্দ্রের অধ্যক্ষ মহারাজ, তিনি আমাদের খুব সুন্দর করে সাবলীলভাবে যেন একসাথে রেঁধে দিয়েছেন। এবং তারপরে এই রাজা মহারাজের শুরু হলো বৃন্দাবনে তপস্যা। তপস্যা যেন চিত্রপট, যেমন টিভির সিন চেঞ্জ হয় না, দৃশ্য থেকে দৃশ্যান্তর, এই তপস্যার দৃশ্যগুলো ভাবুন, এক একটা দৃশ্যকে মনন করুন আর দেখুন রাজা মহারাজ হাঁটছেন, রাজা মহারাজ এইভাবে তপস্যা করছেন, তার সেই ধ্যান মর্মর বিগ্রহটি যেন আমাদের কাছে ভাবনেত্রে এক অন্য উন্মাদনার স্ফুরণ ঘটাচ্ছে। তুরীয়ানন্দজি সেই সময় মাদকড়ি করতেন। একদিন কয়েকটি রুটি তার ভিক্ষায় জুটল, তাই খেতে দিলেন রাজা মহারাজকে। আর কেঁদে কেঁদে তুরীয়ানন্দজি বললেন, মহারাজ, আপনাকে ঠাকুর কত আদর যত্ন করতেন, ক্ষীর ননি খাওয়াতেন, আর আজ আপনাকে শুকনো রুটি খাওয়াচ্ছি। রাজা মহারাজের এসবের দিকে কোনো দৃষ্টিই ছিল না। ওই যে ঈশ্বর লাভ হলে, সাধন পথে থাকলে, ওই যে অর্জুনের মতন এক লক্ষ্য এবং দেহবোধ ভুল হয়ে যাচ্ছে, জগৎ ভুল হয়ে যাচ্ছে, সেখানে কি রুটি ক্ষীরননি, দ্যাট ডিফারেন্স ডাজন্ট ম্যাটার, কোনো পার্থক্যই আসছে না সাধকের কাছে। অর্থাৎ সাধক জগৎকে ব্রহ্মময় দেখে, আমরা জগৎকে জগতের দৃষ্টিতে দেখি। এইটি যোগীর সাথে ভোগীর তফাৎ। ঠিক এই সময় তুরীয়ানন্দজি মহারাজ তার স্মৃতিকথায় লিখছেন যে ব্রহ্মানন্দজি বেশ ত্যাগী পুরুষ, কঠোর সাধন ভজন প্রিয় ছিলেন, কিন্তু তার মাঝে ফস করে গম্ভীর হয়ে যাওয়া, কথাবার্তা বন্ধ করে দেওয়া কেমন একরকম ভাব ছিল। হয়তো এমন কথা বন্ধ করেছেন যে বুঝতে পারা যাচ্ছে না কি ব্যাপার। কয়েকদিন পরে আবার স্বাভাবিক কথাবার্তা হয়। একদিন তুরীয়ানন্দজি মহারাজ রাজা মহারাজকে বললেন, আজ আর ভিক্ষায় যাব না, দেখি রাধারানী আমাদের খাওয়ান কিনা। অর্থাৎ এবার এই তপস্যা করতে করতে ভগবানের ওপর পরীক্ষা, যে যোগক্ষেম বহাম্যহম, আমি তোমার সাথে যোগযুক্ত হয়ে আছি, তুমি আমাকে বহন করে নিয়ে চলো। উভয়ই ধ্যানে মগ্ন হলেন। পুরো দিন কেটে গেল। পরের দিন এক জনৈক ভক্ত অযাচিতভাবে অনেক খাবার নিয়ে এলেন। রাধারানী তাদের খাওয়ালেন। তারা রাধারানীর কৃপা অনুভব করলেন। এই যে কৃপা, আমি যখন সব ছাড়ছি, সব ছড়োয়ে তো সব পাওবে। শ্রীরামকৃষ্ণের জন্মভূমি অযোধ্যাতেও তারা কিছুকাল তপস্যা করেছিলেন। আবার বৃন্দাবনে ফিরে এলেন, এবারে একা। রাধারানীর জন্মস্থান কুসুম সরোবরে তিনি তপস্যা করলেন। তিনি ভিক্ষাও করতেন না, কারুর কাছে কিছুই চাইতেন না, কেউ দিলে তবে খেতেন, না হলে ছিল অনাহার। দেখুন, অনাহারে থেকেও ভগবানকে লাভের জন্য ব্যাকুলতা। রাজা মহারাজের শেষ তপস্যার স্থান ছিল বৃন্দাবন। এখানেও সঙ্গী ছিলেন তুরীয়ানন্দজি। সেই সময়টা ছিল 1903 সালের শেষ ভাগ। তাঁরা রইলেন নাটানি কুঞ্জে ভূতনকা গলির একটি বাড়িতে। প্রায় 2.5 মাস দুই গুরুভাই তপস্যায় ডুবে গেলেন। রাত 12টার আগে ঘুম থেকে উঠতেন তিনি। তারপরে ধ্যান। এক রাত্রে আর উঠতে ইচ্ছা হলো না। তিনি অনুভব করলেন এক সৌম্য মূর্তি বৈষ্ণব বাবাজি সূক্ষ্ম দেহে তার বিছানার পাশে দাঁড়িয়ে জপ করছেন। মধ্যরাতের নহবত বেজে উঠল। রাজা মহারাজ বুঝলেন 12টা বেজেছে। উঠে পড়ে ধ্যানে বসলেন। প্রতি রাত্রেই বাবাজি আসতেন। এই ঘটনা উল্লেখ করে রাজা মহারাজ বলতেন, বহু মহাত্মা স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে বিরাজ করে এবং আগ্রহশীল সাধককে নানানভাবে সাহায্য করেন। বলছেন, দেখুন, বহু মহাত্মা সূক্ষ্ম শরীর ত্যাগ করে স্থূল শরীরে বিরাজ করে এবং আগ্রহশীল যে সাধক তাদেরকে সাহায্য পর্যন্ত করেন। যদি সত্যি সত্যি সেই সাধনায় এগিয়ে যায়, ওই যে সূক্ষ্ম শরীরে এসে তিনি জপ করছেন। অর্থাৎ ঠাকুর তাকে যে অনুভূতি দর্শন দিয়েছিলেন, তিনি সাধন সহায়ে সেগুলিকে করায়ত্ত করেছিলেন। তার তপস্যার সঙ্গীদের স্মৃতিতে খুব অল্পই আমরা পাই। তিনি নিজে তপস্যার কথা খুব একটা বলতেন না। অর্থাৎ নিজে যদি না বলেন তাহলে স্মৃতিকথার মাধ্যমে যেগুলো পাওয়া যায় সেটি খুবই সামান্য। কিন্তু সাধুদের তপস্যার জন্য তিনি খুব উৎসাহ দিতেন রাজা মহারাজ। এবং তিনি তপস্যার 3টে সূত্র দিয়েছেন, ফর্মুলা। আমরা অনেক সময় চাই না রান্না করতে গেলে কোন ফর্মুলায় রান্নাটা করতে হবে। যদি মেডিসিন মতন একটা কেউ ফর্মুলা দিয়ে দেয়, গাইডলাইন দিয়ে দেয়, তাহলে আমরা সেই মতন চলব। রাজা মহারাজ সাধুদের জন্য বা আমাদের সকলের জন্য এই তপস্যার 3টি সূত্র দিচ্ছেন, ফর্মুলা। বলছেন,
আসল তপস্যা তিনটে জিনিসের ওপর প্রতিষ্ঠিত। প্রথম, সত্যাশ্রয়ী হতে হবে। দ্বিতীয়, কামজয়ী হতে হবে। তৃতীয়, বাসনাজয়ী হতে হবে। অর্থাৎ ভগবানকে লাভ করতে গেলে যে তপস্যা, যে তপর কথা আমরা বললাম, সেটি তিনটে: সত্য, কাম এবং বাসনা। তিনটিকে জয় করতে হবে, তিনটিকে পালন করতে হবে। এইগুলি জীবনে ফলানো বা সাধন, সেইটি হচ্ছে আসল তপস্যা। এই তিনটি সূত্রের ওপর তিনি বারবার জোর দিতেন এবং সাধুদের বারবার সেটি বলতেন, উৎসাহ দিতেন। এবং যে আশ্রমেই যিনি যেতেন, সেই আশ্রমের পরিবেশটি তাঁর আধ্যাত্মিক প্রবাহে যেন বদলে যেত। হরি মহারাজ বলতেন, সবসময় তার চারপাশে একটা স্পিরিচুয়াল হ্যালো, আভা বলুন, বৃভা বলুন, প্রভা বলুন, সেটি যেন বিকীর্ণ হতো। অল্প কথা বলতেন, প্রশ্ন করলে উত্তর দিতেন, কিন্তু জপ, ধ্যান, কীর্তনের প্রবাহ বইয়ে দিতেন। নিজেও করতেন, অপরদেরও করতেন, যার ফলে আশ্রমে তপস্যা ভাবের বন্যার সঙ্গে সঙ্গে স্বামীজির শিবজ্ঞানে জীবসেবার কর্মপ্রবাহেরও স্রোত বইত। এইভাবে তিনি রামকৃষ্ণ সংঘের আশ্রমগুলিতে আধ্যাত্মিক এবং সেবাযোগ্য এই যুগপৎ স্থায়ী ভিত্তিভূমির ওপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে রামকৃষ্ণ মিশনের এই দুইটি, রামকৃষ্ণ মিশন একটি স্পিরিচুয়াল অর্গানাইজেশন, ইট ইজ এ সোশ্যাল অর নট এ সোশ্যাল অর্গানাইজেশন। এটি সামাজিক প্রতিষ্ঠান নয়, রামকৃষ্ণ মিশন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। সেবা একটি পথ, সেই পথের মাধ্যমে সেই আধ্যাত্মিকতার ভিত্তিভূমিতে দাঁড়িয়ে এই যুগপৎ আদর্শকে স্থাপন করেছেন এবং এর উত্তরাধিকারী হিসেবে সাধু ব্রহ্মচারীদের তিনি সেই দিক নির্দেশটি যেন করে দিয়ে গেছেন। অর্থাৎ তাঁর সাধন জীবন আমাদের কাছে বারবার সেই দিশা দেখায় যে আমাদের গুরুরা যা দিয়ে গেছেন আমাদের কৃপা করে, সেটিকে সাধন সহায় একেবারে পার্মানেন্ট, চিরস্থায়ী সম্পদ করে নেওয়া। আর সত্যি সত্যি যদি সাধন করতে চাই, তাহলে ওই তিনটি উপায় আমাদের বারবার সেটি যেন করতে হয়। এবং সেই জন্য সব ক্ষেত্রেই তার শরীর এবং মনকে যেন আধ্যাত্মিকতার একটা আধার তৈরি করেছিলেন। আমাদের দুটি জিনিস, শরীরেও যেমন আমাদের একটা আধার, শরীর আমাদের কন্টেনার, মনও তেমনি কন্টেনার। শরীরের সাথে যে সংযমী খাওয়া দাওয়া, নিরামিষ খাওয়া, মাঝে মধ্যে অনাহার, এটি যেমন, কিন্তু আসলটা মনের জায়গাটা ওই সত্য, বাসনা জয়, কাম জয়। সেই জন্য ঠাকুর বারবার বলতেন, ফুল আগে ফল পরে, কিন্তু কখনো কখনো ক্ষেত্রে ফল আগে ফুল পরে। তাদের দেহ, মন, ইন্দ্রিয় সব সূক্ষ্ম হয়ে উঠেছিল। 1893 সালে বৃন্দাবনের তিনি কুসুম সরোবরে গিয়ে মগ্ন হয়েছিলেন। সেই তপস্যা এবং সাধনা আমাদের রামকৃষ্ণ সংঘে একটি নতুন জোয়ার এনে দিয়েছিল রাজা মহারাজের। এবং সেই জন্য স্বামীজি পাশে যিনি দাঁড়িয়েছিলেন তিনি স্বামী ব্রহ্মানন্দজি, এবং বারবার স্বামীজিও তাকে সংঘাধ্যক্ষ পদে নিযুক্ত করে সমস্ত দায়িত্বটি তিনি দিয়েছিলেন। যেটি কারণে ব্রহ্মানন্দ মহারাজ বারবার বলতেন, ব্রহ্মচর্য কি জানো? আসল ব্রহ্মচর্য বলছেন সত্য কথা বলা, জিতেন্দ্রিয় হওয়া, মন এবং বাক্যের সংযম করা, মদ মাংস না খাওয়া, হিংসা, দেশ ও ঘৃণা না করা। যে 12 বর্ষ ব্রহ্মচর্য করতে পারে তার আর ভাবনা কি, ব্রহ্মচর্য চাই। অর্থাৎ এই তপস্যা যেন আমাদের বারবার, সেই জন্য রাজা মহারাজ বারবার বলতেন, সংসারকে যদি শরীর মন দাও তাহলে সংসার সব নষ্ট করে দেবে, কিন্তু ভগবানকে যদি দাও তাহলে ভগবান স্বাস্থ্য, মন সব ভালো রাখবেন। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা সব কিছু, শরীর, স্বাস্থ্য সব কিছু করি কি না ওই সংসারের জন্য। কিন্তু এরা বলছেন যে তুমি যদি সংসারকে তোমার শরীর আর মন দাও তাহলে সব নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি ভগবানকে দাও তাহলে সমস্ত ক্ষেত্রে ভগবান তোমার এই শরীর, স্বাস্থ্য সবটাকে রাখবেন। সেই জন্য বারবার আমাদের মনে রাখতে হয় যে এই যে ভগবানের ঐশ্বর্যমণ্ডিত জগৎ, সেখানে এসে যেন আমরা গোলকধাঁধায় হারিয়ে না যাই, বরঞ্চ আমরা সেই তপস্যাপুত জীবনের সহায়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। এবং শ্রীরামকৃষ্ণ মানসপুত্র আমাদের সেইটি যেন বারবার একটা আশা, ভরসা যেন দিয়ে যাচ্ছেন, এবং সেইটি হচ্ছে প্রকৃত ম্যান মেকিং এই মিশন। এটি যখন আমরা করতে পারবো তখন আমরা বুঝতে পারবো, যেটি রাজা মহারাজ বারবার বলছেন, তার কৃপা চাই,
তার কৃপা না হলে কিছুই হয় না। কৃপার জন্য দিন রাত তার নিকট প্রার্থনা করতে হয়। প্রার্থনায় খুব কাজ হয়। তিনি বড় শোনেন। সাধন ভজন অভ্যাস করা দরকার। যেদিন যেমন সেদিন তেমন করবে। 5 মিনিট হয় সেও ভালো, কিন্তু এক সময় দরকার। রাত্রিতে ধ্যানের প্রশস্ত সময়, মাথা পরিষ্কার থাকে, অধিকক্ষণ ধ্যান ধারণা করলেও ক্ষতি হয় না। আবার এই সময় প্রকৃতিরও সাহায্য পাওয়া যায়। ধ্যান করা নীরবেই ভালো, সেই জন্য রাত্রে ধ্যান করা ভালো। অর্থাৎ রাজা মহারাজ যেমন নিজে সাধন করছেন, তপস্যা করছেন, তেমনি আমাদের জন্য তপস্যার উপায়টি বলে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রত্যেককে রুটিন মাফিক 5 মিনিট হলেও করতে হবে। যেদিন হয়তো কম সময় আছে, কিন্তু 5 মিনিট ছাড়া নেই। আর বলছেন রাত্রি প্রকৃতি সাহায্য করে, সেজন্য তিনি বলছেন না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধ্যানের বিভিন্ন সময় রয়েছে। আর এই কৃপা, বলছেন কৃপা কখন হবে না, যখন আমরা প্রার্থনা করব। বলছেন প্রার্থনায় খুব কাজ হয়। আমাদের সেই প্রার্থনার জন্যই এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা। সেই জন্য রাজা মহারাজ বারবার বলতেন দেহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্দির। সেই জন্য ধ্যান ট্যান সব শরীরের ভেতর করতে বলে। সহস্রারে মন উঠে গেলে আর মন নামতে চায় না। মেন্টাল, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল এই 3 শক্তির একত্র সমাবেশ না হলে ধর্ম হওয়া বড় শক্ত। ভগবান লাভ করা কি সোজা ব্যাপার রে? অর্থাৎ ভগবান লাভ করা তো ইজি নয়। এই 3টেকেই অ্যাসিমিলেশন করতে হবে, সমন্বয় করতে হবে, মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। সেই জন্য বারবার রাজা মহারাজ আমাদের প্রার্থনা শেখাচ্ছেন যে হে প্রার্থনা করো, হে বিশ্বপিতা, তোমার করুণা আমার সম্মুখে প্রকাশ করো। আমি অসহায়, তোমার ছাড়া আমার অন্য কোনো শরণ নেই। তুমি দুর্বলের একমাত্র শরণ, তোমাকে সর্বদা স্মরণ করার শক্তি আমায় দাও। অর্থাৎ রাজা মহারাজ বিশ্বপিতার কাছে আমাদের যেন প্রার্থনা, সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আজকের এইটি অনুরণিত হোক যে তোমার করুণাটা আমার সম্মুখে প্রকাশ করো। আমি অসহায়, তুমি ছাড়া আমার আর অন্য কোনো শরণ নেই। তুমি দুর্বলের একমাত্র শরণ, তোমাকে সর্বদা স্মরণ করার শক্তি আমায় দাও। তিনি যদি শক্তি দেন তবেই আমরা তাকে স্মরণ করতে পারি, না দিলে আমরা পারবো না। আজকের এই সৎকথায় প্রার্থনায় রাজা মহারাজের সাধন প্রসঙ্গে যেন স্মরণ করতে করতে আমরাও সেই সাধনার স্তরে নিজেদের উন্নীত করতে পারি, এইটুকু নিবেদন করে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে রাজা মহারাজের চরণে আবারও ভুল উণ্ঠিত প্রণতি জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।